नमस्कार सुप्रिय दर्शक आमी नीलकमल दास और बिউটি অফ নেচার यूट्यूब चैनेले आपनादेर सबाइके स्वागत। आमार सामने दुटा बेलफुलेर गाछ आछे, एटाके आमरा बेलफुल बोली, अनेके बेली फुल बोले और हिंदीते मगरा बोले। तो एटा एकटा खूब सुंदर फुल जार सुंदर एकटा गन्ध आछे, एर स्मेल उग्र नय किन्तु एटा भालो लागे ना এই রকম লোকজন পাওয়া যাবে। সবারই প্রিয় এই ফুল যদি আপনারা আপনাদের বাড়িতে একটা বা দুটা টবে করেন তাহলে দেখবেন যে পুরো গ্রীষ্মকাল এবং বর্ষাকালেও প্রচুর পরিমাণে এ ফুল দেবে। তার জন্য কি কি করতে হবে সেটা এবং প্রথম থেকে মাটি আর টব এর সারের যে ম্যানেজমেন্ট প্রত্যেকটা কথা আমি স্টেপ বাই স্টেপ বলতে থাকছি, আপনারা দেখতে থাকুন। দেখুন যে এই সময়ে কি পরিমাণ কুঁড়ি চলে আসছে। তো এটাকে করার জন্য কি করেছিলাম সেটাই আজকে প্রথমে বলি। যে শীত যখন শেষ, জানুয়ারির শেষের দিকে, তখন আমি এই গাছটাকে পুরো হার্ড প্রুনিং করে দিয়েছিলাম দুটো গাছ, এবং টবটাকেও চেঞ্জ করেছি। সেই সময় এর থেকে একটু ছোট টবে ছিল। আর ওই সময়েই আপনারা পরের বছরও একই কাজ করবেন। এর জন্য ভালো হয় 10 থেকে 12 ইঞ্চি টব, তাতে প্রচুর পরিমাণে ফুল হবে আর আরও ঝোপালো হবে। কিন্তু একবারেই সেইটা দেওয়া ঠিক হবে না, তাতে গাছটা নষ্ট হয়ে যেতে পারে। প্রথমে বাজার থেকে যখন ছোট বা নার্সারি থেকে যখন চারাটা আনবেন তার উপযুক্ত যে পাত্র বা টব তাতে আপনারা রাখবেন। প্রথমেই 10-12 ইঞ্চি টবে দেবেন না। এটা এখন 8 ইঞ্চিতে আছে, এবার আমি পরের বারে ওটাকে 10 বা 12 ইঞ্চি টবে শিফট করে দিই এবং তাতেই বছরের পর বছর এ থাকবে। এবারে এইটাকে টব চেঞ্জ করেছি ওইভাবে। মাটিটা হচ্ছে কি না, 2 টব মাটি যেটা আমি নর্মাল করি, 2 টব ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো গোবর সার, যদি কিচেন কম্পোস্ট থাকে কিচেন কম্পোস্ট বা পাতা পচা সার তাও আপনারা দিতে পারেন। আর তার সাথে এই গাছটা একটু ময়েশ্চার পছন্দ করে, এই জন্য পারলে হাফ টবের মতো কোকোপিট দিতে পারেন বা ধানের যে তুষ সেটাও দিতে পারেন, তাহলে কিছুটা মাটিতে ময়েশ্চার ধরে রাখে। আর আমার একটা ওই মিশ্র জৈব সার থাকে যেটা হাড়গুঁড়া, শিংকুচি, সর্ষের খোল, নিম খোল, সুপার ফসফেট আর পটাশ দিয়ে তৈরি করা থাকে, সেইটা দেবেন 1 টবের মধ্যে দিয়ে সেই মাটিতে ভালো করে মিশিয়ে এই গাছটা আপনারা রোপণ করতে পারেন। তো যেটা আমি রিপোর্ট করার সময় এই কাজটাই করেছি। এরপরে আর কি কাজ করা হয়েছে না, ফুলটা আসতে মনে হচ্ছিল যেন একটু দেরি হচ্ছে, এই জন্য এতে হাফ চামচ সুপার ফসফেট আর হাফ চামচ 0050 নিয়ে দুটা টবেই আমি দিয়ে দিয়েছি। তার 3 দশেক পরেই দেখুন এই গাছের কীরকম রূপ হয়েছে, প্রচুর পরিমাণে কুঁড়ি আসছে, এইটাতেও আসছে, তো ওর থেকে একটু ছোট আছে। এবারে এটাকে কি করা হবে না, এ জল পছন্দ করে, যেটা বললাম যে ময়েশ্চার পছন্দ করে, তার মানে এই নয় যে এতে প্রচুর পরিমাণে জল দিয়ে দেবেন, তাহলে কিন্তু রুট রটিং হয়ে গাছটা মারা যেতে পারে। জল দেবেন কিন্তু দেখে বুঝে, যেন এর মাটিটা একটু ভিজে ভিজে থাকে। আর কি না, একে ফুল সানলাইটে এই গরমে রাখার দরকার নেই। সকালবেলা ওই 10টা-11টা পর্যন্ত যেখানে রোদ পাবে সেখানে এই গাছটাকে রাখবেন, তারপর এটাকে একটু ছায়াযুক্ত জায়গায় নিয়ে চলে যাবেন,
যদি শেড থাকে, মানে শেড নেট যদি টাঙানো থাকে, গ্রিন নেট, তার তলায় রাখলে ভালো হবে। আর আমি এটাকে কি করি না, ওই 10টা-11টা পর্যন্ত আমার রোদে থাকলো, তারপর আমি আমার বারান্দাতে এটাকে নিয়ে চলব। বারান্দাতে নিয়ে যাওয়ার পর যে জিনিসটা আপনারা পাবেন সেটা হচ্ছে কি না, সন্ধ্যের সময় থেকে এর যে মধুর যে গন্ধটা, সেইটা আপনার বাড়িকে মাতিয়ে তুলবে, পুরো রুম ফ্রেশনারের কাজ করবে এবং একটা অন্যরকম অনুভূতি আপনার মধ্যে জাগ্রত। তো সে কাজটাও আপনারা করতে পারেন। এইভাবে এই ফুলটা ফোটা পর্যন্ত এই কাজটা করে দেন। আর তারপর কি করব, প্রথমবার ফুল এই যে কুড়িগুলো হয়ে গেল, ফুল ফুটে গেল, এরপরে যে কাজটা করবেন, এবারে একটু সফট প্রুনিং করতে হবে, হালকা কাটাই ছাটাই করতে হবে। সেটা কিরকম জায়গায় করব না, দেখুন যে প্রত্যেকটা ডগাতে এর কুড়িতে ভর্তি। তো এইটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এই রকম জায়গায় আমরা কেটে দেব। এর ক্ষেত্রেও এই রকম জায়গায় কেটে দেব, এই রকম প্রত্যেকটা ব্রাঞ্চের এই রকম জায়গায় আমরা কেটে দেব। অর্থাৎ ফুলটা শেষ, ফুল যে জায়গাটাতে ছিল তা থেকে 1-2 ইঞ্চি নিচে আমরা ডালটাকে কেটে দেব। কেটে দিলে কি হবে না, তারপর আবার ওখান থেকে ছোট ছোট ডাল বেরোবে এবং কুড়ি আসবে, ফুল হতে থাকবে। পুরো বর্ষাকালের শেষ পর্যন্ত আপনারা ফুল পাবেন। এইভাবে কাটাই ছাটাইটা করলেন। আর সার কি দেবে, এখানে মোটামুটি রিপোর্ট করার সময় জানুয়ারি মাসে দেওয়া হয়েছিল, তারপর বললাম সুপার ফসফেট আর পটাশ দিয়েছিলাম। এরপর কি করব, 15 দিন ছাড়া ছাড়া যে আমাদের তরল সারটা থাকে সর্ষের খোল পচানো, সেইটাকে 4 দিন পচিয়ে পাতলা করে এতে 15 দিন ছাড়া ছাড়া দেবে। ফুল থাকাকালীন গাছে কোনো স্প্রে করবেন, কিন্তু তারপর কাটাই হয়ে গেল, মানে যখন ফুলটা শেষ এবং ডালগুলাকে কেটে দিচ্ছেন, তখন কি করবেন না, এতে স্প্রে করতে হবে। কি স্প্রে করব না, একটা ফাঙ্গিসাইড, সেটা আপনাদের কাছে সাফ, ব্যাভিস্টিন, স্প্রিং যাই থাকুক না কেন, স্প্রে করবেন কুড়ি থাকাকালীন। ফুটে গেলে এখানেও যেমন আমি এখন কিন্তু স্প্রে করতে পারি এই অবস্থায়, কিন্তু এতে নয়, কারণ এতে দেখুন ফুল চলে আসছে। যদি স্প্রে করি তাহলে কি হবে না, ফুলটা ডিসকালার হয়ে যাবে এবং বেশি দিন লাস্টিং করবেন। এই রকম অবস্থা পর্যন্ত আপনারা ওই 10 দিন 12 দিন ছাড়া ছাড়া ফাঙ্গিসাইড স্প্রে করবেন। আর নিম তেল যদি স্প্রে করতে থাকেন দেখবেন আর পোকামাকড় লাগবেন। আর একটা অনুখাদ্য আমি বায়োভিটা এক্স এতে দিই। এরপরে যদি দেখেন যে পাতাটা হলুদ হয়ে যাচ্ছে, আর যদি নাও দেখেন যে নর্মাল স্বাভাবিক গাছ আছে, তাহলেও 1/2 চামচ এপসাম সল্ট গাছের গোড়ায় দিয়ে জল দিয়ে দেবেন, তাহলে গাছটা দেখবেন একদম সবুজ লাগবে, দেখতেও খুব সুন্দর ঝকঝকে তকতকে লাগে। কারণ আমরা জানি ম্যাগনেসিয়াম সালফেট গাছের ক্লোরোফিল বৃদ্ধিতে সহায়তা করে, আর ক্লোরোফিল যদি বেড়ে যায় তাহলে গাছের যে রান্নাঘর সে বেশি পরিমাণে রান্না করবে, গাছটা খাবে আর খেয়ে হেলদি হবে। এইভাবে আপনারা এই গাছটাকে সারা বছর পরিচর্যা করুন। এরপরে দেখুন এই গাছটা থেকে একটা গাছ যদি আপনারা নার্সারি বা বাজার থেকে নিয়ে আসেন, সেখান থেকে 100টা চারাও আপনারা করতে পারেন। কিভাবে না, যখন ওই যে জানুয়ারি মাসের শেষের দিকে আমি এটাকে কাটিং করছিলাম, করার পর দেখুন এই টবেই লাগানোর সময় একটা ছোট ডাল পুঁতে দিয়েছিল। এটাকে যদি আপনারা, তাতে দেখুন যে চারা হয়ে গেছে, খুব সুন্দর একটা ছোট চারা হয়ে গেছে। এটাকে যদি আপনারা ওই ডালটা, কাটা ডালটাকে রুট হরমোন বা অ্যালোভেরা জেল দিয়ে মাটিতে লাগিয়ে দেন, টবের মাটিতে বা বালিতে, এবং হালকা হালকা করে জল দিতে থাকেন, তাহলে দেখবেন কিছুদিন পরে সেই ডাল থেকেও চারা হয়ে যাবে। তাহলে চারা তৈরি করাটাও কোনো জটিল কাজ নেই। এইভাবে আপনারা প্রত্যেকের বাড়িতে 1টা বা 2টা করে বেল ফুলের গাছ আপনারা লাগান, আর গোটা গ্রীষ্মকাল এর যে প্রচণ্ড তাপ, তার যে কষ্ট, সেটা থেকে কিছুটা অন্তত
আপনাদের ওই কষ্ট লাঘব করবে এর মধুর সুবাস। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ।